আমরা সাধারণত একাদশী তিথিতে অমাবস্যা বা পূর্ণিমায় বিশেষ পূজা অর্চনাদির সময় উপবাস পালন করে থাকি। কিন্তু উপবাস পালন করলেই কি শুধু ধর্ম হয়? ঘড়ি ঘন্টা সময় মেনে না খেয়ে থাকলে কি ভগবানের প্রতি মনের ভক্তি বোঝানো যায় না? তাহলে তো গৌতম বুদ্ধ আর কোনোদিনই বুদ্ধত্ব অর্জন করতেন না। গৌতম বুদ্ধ নিজে বলেছিলেন, অনাহারে সাধন মেলে না। অন্যদিকে গৌতম বুদ্ধের জীবনী পড়লে আমরা দেখতে পাই, সুজাতার দান করা পায়েস খেয়েই ভগবান বুদ্ধ তার বুদ্ধত্ব লাভ করেছিলেন। শুধু না খেয়ে উপোস করাই যদি ধর্ম হতো, তবে তো যারা দরিদ্র, যারা খেতে পান না, তারা অনেক বেশি ধর্ম পালন করেন। চলুন আজ জেনে নেই এই প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই। পেটে খিদে চুইচুই করলে পুজো করবে কেমন করে? কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে। কিছু খেয়ে দিয়ে তারপর পুজোয় বসলে মন স্থির হয়। আসলে শ্রী শ্রী ঠাকুর ধর্ম রক্ষার ক্ষেত্রে কোনো রকম ভণ্ডামিকে কোনোদিন প্রশ্রয় দেননি। পেটের ভেতর আনচান করছে, মনের মধ্যে কখন খাবার খাবো এই ভাব যখন আসে আর উপোস করে বসে আছি, এইভাবে ধর্ম পালন হয় না। এমনটাই ছিল শ্রী ঠাকুরের দেখানো পথনির্দেশ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাই বলেছেন, মন মুখ এক করে ভক্তি করতে হয়। লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না। ওসব পাটোয়ারি বুদ্ধি। লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না। সময় মতন স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে। তাই যা করবে মন থেকে করবে, রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে। যে অমনি করবে সেই হবে আসল ভক্ত। তাহলে পুজো উপোসের কি কোনো মূল্যই নেই? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলতেন, পুজো কি জানিস, তাকে কি দেব? সবই তো তার। ভালো ভালো জিনিস যা দিবি তার ছাড়া তো কারণ নয়। এই বিষয়টি বোঝানোর জন্য শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বলতেন। একবার একজন বড়লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছেন। বাগানের মালিটালি সব বাগানের কাজে ব্যস্ত রয়েছে। এমন সময় দারোয়ান এসে বললে, বাবু, আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি, আপনি এটা নিন বাবু। বাবু কিন্তু জানেন, বাগান তার, গাছও তার, পেঁপেও তার। কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটি তার বাবুর জন্য রেখে দিয়েছে, এটা কি বাবু দেখবেন না? দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না? বুঝবি, পুজো করাও ঠিক সেই রকম। অর্থাৎ আপনি খেয়ে পুজো করুন অথবা উপোস রেখে আপনার মনের ভাব যেন সব সময় শুদ্ধ থাকে। আপনি উপোস করে পুজো করলে তখনই সেটি ফলযুক্ত হবে। যদি উপোস করা অবস্থায় খাবারের কথা চিন্তা না করে আপনি ভগবানের পাদপদ্মের কথা চিন্তা করেন, তাহলেই আপনার পূজা সফল হবে। তবে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নানান নিয়ম নিষ্ঠা এবং আচার উপচার থাকলেও এই উপোসের ঋতু কিন্তু প্রায় সব ধর্মেই খুঁজে পাওয়া যায়। তবে কি তার কোনোই মূল্য নেই, সম্পূর্ণ ভিত্তিহীন? না, তা একেবারেই নয়। এর পেছনে রয়েছে ধর্মীয় বা বৈজ্ঞানিক কারণ। আসুন আমরা সেটাই জানার চেষ্টা করি। উপোস বা উপবাস হলো একটি নৈতিক ও আধ্যাত্মিক কাজ, যেখানে লক্ষ্য নিজের শরীর ও মনকে শুদ্ধ করা, পাশাপাশি ঈশ্বরের কৃপা অর্জন করাও একটি লক্ষ্য। উপযুক্ত বাস হলো উপবাস। এক্ষেত্রে উপ শব্দের অর্থ সমীপে আর বাস শব্দের অর্থ বসবাস করা, অর্থাৎ ঈশ্বরের সমীপে বাস করার জন্যই উপবাস। প্রাচীনকালে ঋষিমুনিরা জগৎ কল্যাণের জন্য আলোর পথ, বিভিন্ন পথ দেখিয়েছিলেন। তেমনই একটা হলো উপোস। এই উপোস নামের আচার বা রীতি কিন্তু সর্বধর্মেই, সর্বক্ষেত্রেই লক্ষ্য করা যায়। যেমন সনাতন হিন্দু ধর্মে না খেয়ে ঈশ্বরের আরাধনা করাকে বলে উপবাস। ইসলাম ধর্মে মুসলিমরা রোজা রাখেন, খ্রিস্টান ধর্মে বলা হয় ফাস্টিং। বিপ্লবী বা রাজনৈতিক নেতানেত্রীদের উপবাস করলে সেটা হয়ে যায় অনশন। আবার চিকিৎসা শাস্ত্রীকে বলে অটোফাজি। আবার কেউ কেউ নিজের ওজন নিয়ন্ত্রণ করতে উপোস করেন, তো কেউ দুবেলা না খেতে পেয়েও উপোস করেন। উপোস করলে কি লাভ?
তবে আমরা পুজো ঈশ্বরের আরাধনার ক্ষেত্রে উপোস নিয়ে আলোচনা করব। সনাতন হিন্দু ধর্ম মতে সাধন ক্ষেত্রে আরাধনা করার জন্য ইন্দ্রিয় সংযম উপবাস করলে ইষ্ট দেবতার সান্নিধ্য লাভ করা যায়। কথিত আছে দেহ ও মন সুস্থ রাখার জন্য একাদশী তিথিতে অমাবস্যা বা পূর্ণিমায় বিশেষ পূজা অর্চনাদির সময় উপবাস পালন করেন। আগেই বলেছি উপবাস হলো দেবতার সঙ্গে সমীপে বাস, তাই নিয়ম নীতি মেনে উপবাস করলে দেহ ও মন দুটোই ভালো হয়। আবার ইসলাম ধর্মে উপবাস রোজা রাখার উদ্দেশ্য হলো আল্লাহ বা ঈশ্বরের সন্তুষ্টি লাভ করা। সূর্য উদয়ের আগের মুহূর্ত থেকে অস্ত যাওয়া অবধি উপবাস পালন করা হয়। এর আগে বা পরে আহার গ্রহণ করা যেতে পারে। রোজা মানুষকে ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়, বেঁধে রাখে সৌভ্রাতৃত্ব ও পারস্পরিক সহমর্মিতায়। এবার আমরা বৈজ্ঞানিক ভিত্তিটি দেখে নিই। আগেই বলেছি চিকিৎসা বিজ্ঞানে উপবাসের নাম হলো অটোফাজি। এক্ষেত্রে অটো অর্থাৎ নিজ এবং ফাজি অর্থাৎ খাওয়া, নিজে নিজেকে খাওয়া। আমাদের শরীরে সমস্ত কোষেই থাকে ডাস্টবিন। সারাদিন কোষগুলি ব্যস্ত থাকার কারণে সেই ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না, ফলে কোষে জমা হয় টক্সিন, যার থেকে বিভিন্ন রোগের সূত্রপাত হয়। তবে মানুষ যখন খালি পেটে থাকে কোষগুলো নিজেরাই কোষের ক্ষতিকর টক্সিনগুলি খেয়ে ফেলে। চিকিৎসা বিজ্ঞানে একেই বলে অটোফাজি। ফলে বোঝাই যাচ্ছে উপোসের ভালো দিক রয়েছে। তবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বা নিয়ম নীতি না মেনে ইচ্ছে মতো উপবাস করলে শরীরে অনেক ক্ষতি হতে পারে। তাই নিয়ম নীতি মেনে নিষ্ঠা ভরে ভক্তির জন্য উপবাস শরীরের পক্ষে শুভ। সবশেষে একটি কথাই বলবো, আপনি ভরা পেটে পুজো করছেন না খালি পেটে, সেটি আসল কথা নয়। আসল কথা হলো সেটি যে আপনি কতটা ভক্তি ভরে ভগবানকে পুজো করছেন বা তাকে স্মরণ করছেন। আসুন এবার জেনে নেই ভক্তির প্রক্রিয়াগুলি। ভক্তি করার 9টি প্রক্রিয়া রয়েছে। একে বলা হয় নবধা ভক্তির প্রক্রিয়া। নবধা ভক্তির এই 9টি প্রক্রিয়া হলো শ্রবণম, প্রভুর নাম ও মহিমা শ্রবণ করা। 2 নম্বর হলো কীর্তনম, তার মহিমা জপ করা। 3 নম্বর হলো স্মরণম, প্রভুকে স্মরণ করা। 4 নম্বর হলো পদ সেবানম, অর্থাৎ ভগবানের চরণ সেবা করা। 5 নম্বর হলো অর্চনাম, প্রভুর উপাসনা করা। 6 নম্বর হলো বন্দনাম, প্রভুর প্রতি প্রণাম নিবেদন করা। 7 নম্বর হলো দাস্যম, অর্থাৎ ভগবানকে তার দাস হিসেবে সেবা করা। 8 নম্বর হলো সক্ষম, অর্থাৎ প্রভুর সাথে বন্ধুত্ব গড়ে তোলা। সর্বশেষ নাম্বারটি হলো অর্থাৎ 9 নম্বর আত্মনিবেদনম, অর্থাৎ প্রভুর কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা। পরীক্ষিত মহারাজ নিছক শ্রবণ দ্বারা মোক্ষ লাভ করেছিলেন এবং সুখদেব গোস্বামী কেবল জপ করেই মোক্ষ লাভ করেছিলেন। প্রহ্লাদ মহারাজ ভগবানকে স্মরণ করে মোক্ষ লাভ করেন। সৌভাগ্যের দেবী লক্ষ্মী দেবী ভগবানের পদ্মফুলের পূজা করে সিদ্ধি লাভ করেন। পৃথু মহারাজ ভগবানের মূর্তি পূজা করে মোক্ষ লাভ করেন। অক্রূর প্রার্থনা করে মোক্ষ লাভ করেন। হনুমান সেবা করে মোক্ষ লাভ করেন। অর্জুন ভগবানের সাথে বন্ধুত্ব স্থাপন করেন এবং বালি মহারাজের সেবায় সর্বস্ব নিবেদন করেন। এভাবে ঈশ্বরের সেবায় এই সমস্ত মহান ভক্তরা একটি বিশেষ পদ্ধতি অনুসারে ভগবানের সেবা করেছিলেন, কিন্তু তাদের প্রত্যেকেই পরিত্রাণ লাভ করেছিলেন এবং প্রভুর ঘরে ফিরে যাওয়ার যোগ্য হয়েছিলেন। শ্রীমদ্ভাগবতে এর ব্যাখ্যা করা হয়েছে। এইভাবে আমাদের এই 9টি ভক্তি প্রক্রিয়াকে আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করা উচিত, যাতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রেম পেতে পারি। হরে কৃষ্ণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।